রামধনু ৭ রঙই পছন্দ করি, সেটা ডিপেন্ড করে কোন আমার মুডের ওপর। যদি আবিরের মধ্যে আমায় বেছে নিতে হয় তাহলে হলুদ আর গোলাপিটাই মনে হয় বেশি। ইউজুয়ালি ওই যেরকম তেল আগে মেখে নিয়ে তারপর সাদা জামা কাপড় পরে, আগে তো ছোটবেলায় তো সাদা জামা কাপড় অত পরতাম না, এখন হালে আমরা ওই সাদা জামা কাপড় পরে বলিউড ট্রেন্ড ফলো করে অনেকটা হোলি সেলিব্রেট করি। আর রঙিন মেজাজে একজনকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর আবির নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে সব লাগিয়ে দিতে হবে একটুখানি, কারণ পাশে ওই সুন্দরী থাকে, একটু না লাগালে চলবে না। তো আজকে একটু আমাদের মন রঙিন হয়ে উঠেছে, আর অবশ্যই বসন্তের মরশুম। তুমি যে কতটা ভালোবাসো এই উৎসবকে রঙের সাথে? দেখো, রঙের উৎসব তো ভীষণই ভালোবাসি, এবং আজকের দিনটা আমাদের কাছে বসন্ত উৎসব একটু আগে চলে এসেছে, দোল আমাদের কাছে একটু আগে চলে এসেছে, কারণ আমার বসের প্রথম গান আজ মুক্তি পেয়েছে। গানটির জন্য অনুপম দা এবং রশ্মিতা কে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর করে গানটা কিউরেট করার জন্য, এবং অনেক ধন্যবাদ উইন্ডোজকে, এত সুন্দর একটা গান। যদিও গানটা আমরা যখন শুট করেছি সেটি সরস্বতী পুজো উপলক্ষে, কিন্তু যতই হোক একটা হলো বসন্ত পঞ্চমী, একটা হলো বসন্ত উৎসব, তাই সব মিলিয়ে রঙের সেলিব্রেশন, বসন্তের সেলিব্রেশন, প্রেমের সেলিব্রেশন খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি নিজে পার্সোনালি কোন কালারটা বেশি পছন্দ করো? এখানে তো আমরা অনেক রং দেখছি, বাট আমি আসার সময় ঠিক যেরকম বলছিলাম, আমি রামধনু ৭ রঙই পছন্দ করি, সেটা ডিপেন্ড করে কোন আমার মুডের ওপর। কিন্তু যদি আবিরের মধ্যে আমায় বেছে নিতে হয় তাহলে হলুদ আর গোলাপিটাই মনে হয় বেশি প্রেফার করি। আর এবারে কিন্তু রঙের সাথে তোমার ছবিও যুক্ত হয়েছে, আর আমার বস। তো এই বসের ব্যাপারে যদি তুমি একটু বলো, যখন তোমার গান ইতিমধ্যে রিলিজ করেছে আর সেটা বসন্ত নিয়ে। আগে সবে গান বেরোলো, লোকে এনজয় করতে দাও, এই গানটার সাথে দোলে তারা অত্যন্ত মজা করুন, এটাই চাই। আর এই 9th মে আমাদের ছবি আমার বস মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে, তারা যেন অবশ্যই হলে এসে ছবিটা দেখেন, কারণ গানটা দেখে তোমরা তো একটা ছোট্ট ঝলক পেলে, এখনো পিকচার তো আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তাই আমি এইটুকু নিয়ে শিওর যে ছবিটা দেখলেও অডিয়েন্সের খুব খুব ভালো লাগবে। তুমি সাধারণত তোমার কি প্ল্যানস থাকে হোলির দিন সাধারণত? দেখো, ডিপেন্ড করে, কিন্তু আমার ইউজুয়ালি ওই যেরকম তেল আগে মেখে নিয়ে তারপর সাদা জামা কাপড় পরে, আগে তো ছোটবেলায় তো সাদা জামা কাপড় অত পরতাম না, এখন হালে আমরা ওই সাদা জামা কাপড় পরে বলিউড ট্রেন্ড ফলো করে অনেকটা হোলি সেলিব্রেট করি, বন্ধু বান্ধবদের সাথেই কাটে দিনটা। আর শেষমেশ একটাই প্রশ্ন করবো যে হোলির দিন, উৎসবের দিন অনেক সময় রং চার পেয়েও দেওয়া হয়, সেইখানে তাদেরকে তুমি মেসেজ কি দেবে? অনেক সময় মানুষের বাইরেও আমরা যাদের অসুবিধে করে ফেলি সেটা। দেখো, এটা তো আমার বলার কথা না, এটা মনে হয় খুব নর্মাল সিভিক সেন্স, যে যেহেতু তারা কথা বলতে পারে না তার মানেই যে একটা রং চাপিয়ে দিলাম সেটা নয়। নিশ্চয়ই আপনি আপনার পশুদের ভালোবাসবেন, কিন্তু তাই বলে যে জিনিসটা তাদের জন্য হানিকারক সেটা না লাগানোর চেষ্টা। মোবাইল ঢুকিও না, মোবাইল ঢুকিও না, একটু একটু ওটা, হ্যাঁ এটা কাছে দাও একটু। একটু এই একটুখানি, হ্যাঁ 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 এখনো বিয়ে করিনি বলি দিদি, এখান থেকে এখানে আয় না। মাখাও সরেছিনি, মাখাও মাখাও, আরে মাখাও সর না, মাখাও সরেছিনি, মুখে মাখাও।